ঢেঁড়স গাছে ফুল আসছে কিন্তু একটাও ফল ধরছে না, ফুল আসার পরেই ঝরে যাচ্ছে। আপনি হয়তো এমন একটা ভুল করছেন যার কারণে পুরো ফসলটাই আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আজই সমাধান জানুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানবো ঢেঁড়স গাছের ফুল কেন ঝরে যায় এবং কিভাবে সহজেই এর সমাধান করতে হয়। অনেকেই অভিযোগ করেন ঢেঁড়স গাছে প্রচুর ফুল আসে কিন্তু ফল হয় না, ফুল শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। এটা একটা সাধারণ সমস্যা, কিন্তু কারণগুলো না জানলে সমাধান করাটা অনেক কঠিন। অতিরিক্ত গরম বা আবহাওয়াজনিত সমস্যা। ঢেঁড়স গাছ খুব বেশি গরম বা হঠাৎ আবহাওয়া পরিবর্তন সহ্য করতে পারে না, এর ফলে ফুলটা ঝরে যেতে পারে। পুষ্টির অভাব, বিশেষ করে পটাশ ও বোরনের অভাবে আপনার ফুল ধরে রাখতে পারে না ঠিক মতন। অর্থাৎ যদি আপনার পটাশ এবং বোরন সারের কম বেশি হতে হয় তাহলে আপনার ফুল ধরে ঠিকই, কিন্তু ফল আসতে সমস্যা হয়। পানি ব্যবস্থাপনায় ভুল। বেশি পানি বা কম পানি দুটোই ক্ষতিকর। মাটিতে পানি জমে থাকলেও ফুল ঝরে যেতে পারে। পরাগায়নের সমস্যা। মৌমাছি বা প্রাকৃতিক পরাগায়ন যদি না হয় সেক্ষেত্রে ফুল থেকে ফল হতে পারে না। পোকার আক্রমণ। জাপ পোকা বা থ্রিপস ফুলের ক্ষতি করে, ফলে ফুল ঝরে যায়। সমাধান: সঠিক মাত্রায় পটাশ সার ব্যবহার করতে হবে, বোরন সঠিক মাত্রায় স্প্রে করে দিতে হবে। এতে হলো ফুল ঝরা অনেকাংশে কমে যেতে হবে। সঠিক সেচ ব্যবস্থাপনা। মাটি শুকিয়ে গেলে পানি দিতে হবে, জমিতে পানি জমতে দেওয়া যাবে না। পরাগায়ন বাড়ানো। ফুলের সময় কীটনাশক কম ব্যবহার করতে হবে, প্রয়োজনে হালকা হাতে ফুল নাড়াতে হবে, অর্থাৎ হাত পরাগায়ন করে দিলে সবচেয়ে ভালো হয়। পোকা দমন। নিম তেল স্প্রে করে দিতে হবে। বেশি আক্রমণ হলে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে রাসায়নিক কীটনাশক সমূহ ব্যবহার করতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করতে হবে। সকালে বা বিকালে স্প্রে করে দিলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। এই নিয়মগুলো মেনে চললে ঢেঁড়স গাছে ফুল আর ঝরবে না, বরং প্রচুর ফলন পাবেন। তা আজকের ভিডিওতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। এর পরবর্তী ভিডিও আমি আপনাদের মাঝে আবারও যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।